নবী আপনি কি জানেন কালেমা তৈবা পবিত্র কালেমা দৃষ্টান্ত কতটুকু? কালেমার দৃষ্টান্ত হলো ওইরকম একটা মজবুত বৃক্ষের সাথে আল্লাহ তাআলা তুলনা করেছেন, যার শিকড় হচ্ছে জমিনের ভিতরে অনেক দূর পর্যন্ত এবং ডালপালাগুলো আসমান পর্যন্ত। কি পর্যন্ত? আসমান পর্যন্ত বিস্তৃত। তার মানে হচ্ছে এই কালেমা যারা ভালো পালন হবে তাদের মর্যাদা আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে যাবে। কোন পর্যন্ত? নাকি সংসদ পর্যন্ত? বলে আল্লাহর আরশ পর্যন্ত, সংসদ পর্যন্ত যেতেই হবে। সুতরাং কোরআন হচ্ছে একটা সংবিধান। কোরআন একটা কি? সংবিধান। এই কথাটা প্রথমে কে বলেছেন জানেন? আবু জেহেল। কে বলেছেন? আবু জেহেল ঘোষণা দিয়েছে কোরআন হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান একটা কাফের ছিল। কি ছিল? বিশ্বনবীকে কি করতো? নির্যাতন করতো না আবু সুফিয়ান? এই আবু সুফিয়ানকে একবার আবু জেহেল জিজ্ঞাসা করলো যে মুহাম্মদের উপর যে কিতাব নাযিল হচ্ছে, আচ্ছা তুমি একটু দেখে আসো তো আসলে কিতাবটা কি, কোন ধরনের কিতাব নাযিল হচ্ছে একটু দেখে আসো। আবু সুফিয়ান যখন আবু জেহেলকে বলেছিল, হে নেতাজি, এই প্রশ্নের উত্তর যদি আপনি আমার কাছ থেকে পেতে চান তাহলে আমাকে 7 দিন সময় দিতে হবে। কয়দিনের সময়? 7 দিন সময় চাইলেন যে 7 দিন আমাকে মুহাম্মদের উপর যে কিতাব নাযিল হচ্ছে এই কিতাবটা আমি শুনবো, এই তেলাওয়াত শুনবো, তারপর গবেষণা করে তারপর আপনাকে জানাচ্ছি। 7 দিন যখন পার হয়ে গেল, আবু সুফিয়ানের সাথে যখন আবু জেহেলের দেখা হয়েছে, আবু জেহেল তখন তাকে জিজ্ঞাসা করলো, আবু সুফিয়ান তুমি কি বুঝলে কোরআন শুনে, তুমি কি বুঝেছো, এই কোরআনটাকে আমাকে বলো। তখন আবু সুফিয়ান আবু জেহেলকে বললো, রে নেতা, আমাদের তো সর্বনাশ, কারণ আমি 7 দিন মুহাম্মদের উপরে যে কিতাব নাযিল হয়েছে এই কিতাবের তেলাওয়াত শুনে শুনে গবেষণা করে আমি চিন্তা গবেষণা করে আমি এটাই পেয়েছি, এই কিতাব কোনো মানুষের, দুনিয়ার কোনো মানুষের রচিত নয়। কিতাব কোনো দুনিয়ার মানুষের রচিত নয়, তবে এটা একটা সংবিধান। এটা একটা কি? সংবিধান, রাষ্ট্র পরিচালনার একটা নিয়ম। সুতরাং এই নিয়ম যদি কোনো একবার যদি চালু হয়ে যায় আমাদের এই মক্কার জমিনে, তাহলে তোমার আমার মতো নেতার কোনো নেতাগিরি চলবে না। সুতরাং ঠেকা। সুতরাং সেই পায়ে তার আদর পর্যন্ত আসে না নাই? বলেন, কোরআনের আন্দোলনকে বন্ধ করার জন্য হাজারো প্রচেষ্টা আমাদের দেশে, শুধু আমাদের দেশ নয় পুরো বিশ্বেই যে মানে চক্রান্ত চলতেছে। অথচ কবি বলেছেন, সাথে যা করা হয় আজল সে দায় করো চেরাগে মুস্তফা বসে সারা রে গোলামিস। মুস্তফার সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার সাথে আবু জেহেলের লড়াই চলে আসছে আবর্তমান কাল থেকে। সুতরাং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্নিশিখা জ্বলতেই থাকবে, আবু জেহেলের অগ্নিশিখা নিভে যাবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্নিশিখা জ্বলতেই থাকবে চিরকাল। সুতরাং যতই বন্ধ করে দেওয়ার চেষ্টা করুক না কেন, কোরআনের আইনকে ব্যান করে যারা দিতে চাইবে তারাই ব্যান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে যারা ব্যান করতে যাবে, কোরআনওয়ালা মানুষদেরকে যারা নির্যাতন করবে, কোরআনকে যারা বিতাড়িত করতে চাইবে পৃথিবী থেকে, তারাই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। সুতরাং কোরআন, আমি বলতেছিলাম লোকমান আলাইহিস সালাম তিনি একজন কি ছিলেন? তিনি একজন কৃতদাস ছিলেন। কৃতদাস এবং আরো দুজন ব্যক্তি ছিল পৃথিবীর ইতিহাসে, 3 ব্যক্তি ছিল কালো, কিন্তু তাদের মর্যাদা ছিল আসমান পর্যন্ত। কোন পর্যন্ত? আসমান পর্যন্ত ছিল। এক নম্বর হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। তিনি খুব কালো ছিলেন, খুব কুচকুচে কালো, এত কালো যে তাকে ক্যামেরাতে হয়তো বন্ধ করা যেত না। কিন্তু হযরত বেলালের মর্যাদা ছিল, আমরা কি একটু জানতে মানে বেলালের মর্যাদা সম্পর্কে আমরা জানি। হযরত বেলালের মর্যাদা কি ছিল? তিনি ছিলেন, আমি দুই একটা বলছি, তিনি ছিলেন বিশ্বনবী, ছিলেন মসজিদে নববীর ইমাম, তার মুয়াজ্জিন ছিল কে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন কিছু মানুষের গলা লম্বা হয়ে যাবে। কি হবে? গর্দানগুলো লম্বা থাকবে। মানুষ বলবে যে এই ব্যক্তিগুলো কারা? তখন গায়ে থেকে জানিয়ে দেওয়া হবে এরা হচ্ছে মুয়াজ্জিন। তারা মানুষদেরকে আযান দিতে মসজিদে তাদের মর্যাদা এরকম করে দেওয়া হয়েছে। সুতরাং আরো মর্যাদা রয়েছে হযরত বেলাল, আমি সেদিকে যাচ্ছি না। এরপর দ্বিতীয় নম্বর ব্যক্তি হলো মাহাজা রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর গোলাম। এরপর তৃতীয় যে কালো ব্যক্তি ছিল তিনি হলেন হযরত লোকমান হাকিম, যার কথা, যার আলোচনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে উপদেশ সহকারে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। সুতরাং তিনি কিরকম মানে লোকমান আলাইহিস সালাম তিনি কিরকম ব্যক্তি ছিলেন তার সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন। কি বলতেছেন? হযরত লোকমান আলাইহিস সালাম সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুরু লিল্লাহি
আনিশকুর লিল্লাহি ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি নিশ্চয়ই লোকমান আলাইহিস সালামকে হিকমত দিয়েছি। কি দিয়েছি? আল্লাহ তাআলা কি দিয়েছেন? হিকমত দিয়েছেন। হিকমত মানে হচ্ছে জ্ঞান, বিজ্ঞান, সায়েন্স। বর্তমানের যুগে কিসের যুগ বলা হয় বলেন তো? কিসের যুগ? বিজ্ঞানের যুগ, সায়েন্সের যুগ। অথচ আল্লাহ তাআলা কত আগে হযরত লোকমান আলাইহিস সালামকে এই বিজ্ঞানের জ্ঞান তিনি দিয়েছিলেন। লোকমানের জন্ম হয়েছিল আজ থেকে প্রায় ইতিহাসে আমরা পাবো প্রায় ৩৫০০ বছর আগে। ২ বছর আগে নাকি? কত হাজার বছর আগে? ৩৫০০ বছর আগে তিনি পৃথিবীতে এসেছিলেন। অথচ আল্লাহ তাআলা তাকে বিজ্ঞান শিখিয়েছেন। ঘোষণা করেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আনিশকুরু লিল্লাহ। হযরত লোকমানকে শুধুমাত্র জ্ঞান দিয়ে শেষ করেন নাই, আরো কি করেছেন? হযরত লোকমানকে আল্লাহ তাআলা বলেছেন, আমার শুকরিয়া আদায় করো, তোমার রবের শুকরিয়া আদায় করো। আল্লাহর শুকরিয়া, কার শুকরিয়া? আনিশকুর লিল্লাহ, আল্লাহর শুকর আদায় করো। কারণ ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লোকমান আলাইহিস সালামকে, যে ব্যক্তি শুকর আদায় করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সে ব্যক্তি যেন তারই নফসের উপকার করলো, সে ব্যক্তি যেন তারই প্রশংসা করলো। আর কি করলো? ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর যদি কোনো ব্যক্তি আল্লাহর শুকর আদায় না করে, তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে নাকি? বলেন তো, আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহ তাআলা বলেছেন না, ক্ষতি তো হবে না। যে ফাইনাল্লাহু গনিয়্যুন হামিদ, নিশ্চয় আল্লাহ হচ্ছেন অভাব মুক্ত। আল্লাহ কি মুক্ত? অভাব মুক্ত। তার কোনো কিছুর অভাব আছে? কোনো কিছুর অভাব নাই। আল্লাহ বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনে যা আছে সব কার প্রশংসা করে? বলে, কার প্রশংসা করে? আল্লাহ। সুতরাং তোমার আমার মতো মানুষ আল্লাহর প্রশংসা না করলে আল্লাহর কোনো সম্মানের কোনো ঘাটতি হবে না। সুতরাং আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি প্রশংসা করবে সে যেন নিজের ভাগ্যকে যেন সে পরিবর্তন করবে, নিজেকে যেন সে নিজের উন্নয়ন করবে। এরপরে হযরত লোকমান আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা বলেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ। হে নবী, ওই সময়ের কথা স্মরণ করুন যখন লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে, নিজের ছেলেকে উপদেশ সহকারে বলেছিলেন, উপদেশ দিয়েছিলেন। কি দিয়েছিলেন? কি উপদেশ দিয়েছেন? ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। সম্মানিত হাজিরিন, হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে হাদিসের ভিতরে এই কোরআনুল কারীমের এই যে সূরা লোকমানের এই 12তম আয়াত থেকে সামনের যে যতগুলো আয়াত রয়েছে, এই আয়াতগুলোতে 11টি উপদেশের কথা বলেছেন। কয়টি উপদেশ? কয়টি উপদেশ? 11টি উপদেশ তার ছেলেকে দিয়েছিলেন। এই 11টি উপদেশ যদি আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিয়ে এই কথাই বুঝিয়ে দিলেন যে এই 11টি উপদেশ যদি কোনো পিতা তার সন্তানকে দিতে পারে, তাহলে সেই সন্তানটা সৌভাগ্যবান হবে, সেই সন্তানটা কোনো অপরাধ করবে না, সেই সন্তানটা নেককার হয়ে যাবে। কি হয়ে যাবে? নেককার হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, আমরা অনেক পিতা আছি, এখানেও যারা এসেছেন, এই লোকমান আলাইহিস সালামের এই ঘটনা সম্পর্কে আমরা কিছুই জানি না। বলেন, আমরা কিছুই জানি না। একজন পিতা হিসেবে আল্লাহ তাআলা কি শিখিয়েছিলেন, হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে কি বলেছিলেন, এত দামি এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন এই লোকমান আলাইহিস সালামের কথা। কি কথা? আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি, স্মরণ করুন সে সময়ের কথা যখন লোকমান আলাইহিস সালাম তার নিজের সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া, হে বৎস। তিনি আদর করে বলেছেন। অনেক পিতা আছে সন্তানের সাথে খারাপ আচরণ করে না? সন্তানকে গালি দেয়, বিশ্রী ভাষায় কথাবার্তা বলে। দেখেন, হযরত লোকমানকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন, তার জ্ঞানের পরিচয় দেখেন কি, তিনি কিরকম অ্যাপ্রোচ, কিরকম ব্যবহার তার সন্তানের সাথে করেছে।
সুতরাং এরকম ব্যবহার যদি বাবা তার সন্তানের সাথে যদি করে, আমি নিশ্চিত বলে দিতে পারি আল্লাহ কোরআন সাক্ষী, সে সন্তানটা ভালো হয়ে যাবে। আজকে আমাদের সামাজিক অবক্ষয় হচ্ছে, আমরা যেন একটা হতাশার মধ্যে পড়ে গিয়েছি। আমাদের কাছে আমরা শিক্ষক মানুষ, আমাদের কাছে মাঝে মাঝে অভিভাবকরা এসে বলে, মোবাইল করে বলে, সন্তানগুলো বলে যে আমার সন্তান আমার কথা শোনে না, কি করবেন করে, এরকম কথা বলে। কিন্তু আল্লাহ তাআলা কত আগে, 1000 বছর আগে ওহী করে বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন যে সন্তানকে ভালো করতে হলে লোকমান আলাইহিস সালামের 11টি গুণ যদি কোনো পিতা জানে, তাহলে সেই সন্তানটা সুসন্তান হয়ে যাবে। আপনারা কি শুনতে রাজি আছেন? শুনবেন কি? 11টি কোন গুণ আমাদের শেখা দরকার? কারণ আমাদের শিখিয়ে লাভ আছে, আছে না? আর কোরআনকে যারা অস্বীকার করবে তাদের জন্য কি আছে? এতক্ষণ তো আমরা শুনলাম যে কোরআনকে যারা মানবে তাদের জন্য কি রয়েছে? পুরস্কার রয়েছে। কি রয়েছে? পুরস্কার। কোরআন মানবে তাদের জন্য কি আছে সেটাও জানা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাবকে অস্বীকার করেছে, আল্লাহ যেটা নাযিল করেছেন, বিশ্বনবীর উপর যে কিতাব নাযিল করেছেন, এই কিতাবকে যারা অস্বীকার করেছে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর কি করেছে? আমার আয়াতকে, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে যারা, অর্থাৎ অবিশ্বাস করেছে এবং অস্বীকার করেছে। এক শ্রেণীর মানুষ আছে কি করে? কোরআনকেই মানে না, বলে যে না কোরআন বলতে কোনো কিছু নাই, কোরআন হলো এটা একটা, মানে বিভিন্ন রকমের মন্তব্য করে। আবার এক শ্রেণীর মানুষ আছে কোরআনের আয়াতগুলো মানতে চায় না, তারা বলে যে কোরআনের আয়াত কেন আমরা মানবো? কোরআন তো বলবে শুধু হুজুররা, কোরআন থাকে মসজিদের ভিতর, কোরআনের আইন আবার কিসে? বলে না এরকম? এই দুই শ্রেণীর মানুষদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তাদের জন্য দুই ধরনের শাস্তি। কয় ধরনের? দুই ধরনের। এক নম্বর হচ্ছে কি, ওয়াল্লাযীনা কাফারু, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহর কিতাবকে মানেই না, অস্বীকার করেছে, কুফরি করেছে। ওয়া কাযযাবু বিআয়াতিনা, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। আল্লাহর আয়াত কোনটা বলেন তো? আল্লাহর আয়াত কোনটা? কোরআন। এই কোরআনকে যারা অস্বীকার করেছে, এই দুই ধরনের ব্যক্তিদের জন্য দুই ধরনের শাস্তি। প্রথম শাস্তিটা কি? প্রথম শাস্তি হচ্ছে উলাইকা আসহাবুন নার, এই ব্যক্তিগুলো হলো জাহান্নামের অধিবাসী। কিসের অধিবাসী? জাহান্নামে যেতে হবে। সুতরাং কোরআনের আইন না মানলে, আল্লাহর সাথে কুফরি করলে, ঈমান না থাকলে তার অবস্থান কোথায় হবে বলেন? কোথায় হবে? আসহাবুন নার, জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। আর কি হবে? হুম ফিহা খালিদুন, এমন ভাবে অধিবাসী হবে সেই জাহান্নাম থেকে তাদেরকে আর কোনোদিন বের করা হবে না। খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল সেই জাহান্নামে তারা থাকবে। সুতরাং আমরা কি জাহান্নামে যেতে চাই? বলেন, যে জাহান্নামে যেতে না চাই, আল্লাহ জাহান্নাম থেকে যদি নিষ্কৃতি পেতে চাই, অবশ্যই আমাদের দুই ধরনের কাজ করতে হবে। কয় ধরনের? একটা হচ্ছে ঈমান আনতে হবে, আর একটা কি করতে হবে? আল্লাহর আয়াতকে বিশ্বাস করতে হবে। সুতরাং আমরা এসেছি কোরআনের আলোচনা শোনার জন্য। কার আলোচনা? কিসের আলোচনা শোনার জন্য? কোরআনের আলোচনা। কোরআন কত দামি কিতাব, আমি বলতেছি, যেমন আমি সে ব্যাপারে বলবো। আমি বলতেছিলাম হযরত লোকমান আলাইহিস সালামের কথা, মনে আছে আপনাদের? হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। কি দিচ্ছেন? উপদেশ দিচ্ছেন কিভাবে? সন্তানকে ডাকতেছেন, মায়া মমতা ভরে ডাকতেছেন, হে বৎস, ও আমার সোনামণি, বলে না? সন্তানকে কিন্তু আমরা মাঝে মাঝে, অনেক পিতা আছে তার সন্তানকে অনেক আদর করে, স্নেহ করে না? স্নেহ বসে বলতেছেন, হে বৎস, মাথায় হাত দিয়ে যেন সব করে বলতেছে। কি বলতেছে? তিনি তার সন্তানকে উপদেশ চলে বলতেছেন, তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। কি উপদেশ দিচ্ছেন? লা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে প্রথম উপদেশ দিচ্ছেন, ও আমার সন্তান, তুমি কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে এই শিরক
হচ্ছে সবচেয়ে মারাত্মক রকমের অপরাধ। বড় রকমের অপরাধ হলো শিরক। কোন কথা বলেন? শিরকের কথা আল্লাহ তাআলা বলেন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে জানিয়ে দিলেন, হে বৎস, আল্লাহর সাথে শরীক করো না, কারণ এই পৃথিবীতে যত রকমের গুনাহ আছে, যত রকমের পাপের কাজ আছে, সবচেয়ে বড় গুনাহ কোনটা বলেন তো? আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করা, এই গুনাহটা হলো আল্লাহর কাছে সবচেয়ে বড়। এই পৃথিবীতে আর কোনো এরকম গুনাহ নাই যে গুনাহ করলে আল্লাহ তাআলা এতটা রেগে যান। শিরক করলে আল্লাহ তাআলা রেগে যান, আল্লাহ তাআলা ক্ষমা করেন না শিরকের গুনাহ। সম্মানিত হাজিরিন, মুস্তাফার হাকিম নামক একটি কিতাব রয়েছে। সেই কিতাবের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন সূরা নিসার মধ্যে এমন 5টি আয়াত রয়েছে যে এই 5টি আয়াত এত গুরুত্বপূর্ণ, যদি আমি সারা দুনিয়া পেতাম তথাপি আমি দুনিয়াকে আমি মাইনাস করে দিই, আমি সেই আয়াতগুলোকে গ্রহণ করতাম। চিন্তা করেছেন কখন? দুনিয়ার চেয়েও দামি, দুনিয়ার চেয়েও কি দামি এমন 5টি আয়াত রয়েছে সূরা নিসার ভিতরে। কোন সূরার ভিতরে? সূরা নিসার ভিতরে। তিনি বলতেছেন, আমাকে যদি এক পাল্লা, এক হাতে যদি সারা পৃথিবী লিখে দেওয়া হয়, আর এক হাতে যদি এই 5টি আয়াত দেওয়া হয়, আমি পৃথিবীকে মাইনাস করে দিই, আমি এই 5টি সূরাকে আমি গ্রহণ করব। দেখেছেন কত বড় কথা তিনি বলেছেন? কোরআনের কত মর্যাদা। সুতরাং কোরআনের আমল ছেড়ে আজকে আমরা বিভিন্ন দরবার নিয়ে ব্যস্ত। অনেকে তো মাজার নিয়ে ব্যস্ত ছিল, এখন মাজারের ব্যবসা নাই, আছে মাজার এখন নাই, কেটে গেছে। সুতরাং কোরআনের আমল রেখে, কোরআনের আমল রেখে মানুষ আজেবাজে জিনিসের দিকে ঘুরে। অথচ দেখেন কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কি মূল্যবান জিনিস রেখে দিয়েছে। কোরআনের ভিতরে এমন একটা আয়াত আছে যে আয়াতটা নাযিল হওয়ার পর ইবলিস শয়তান কান্না করেছে। ইবলিস শয়তান কি করেছে? কান্না করে দিয়েছে। কারণ সে ভেবেছে, সে নিশ্চিত বুঝতে পেরেছে যে এই আয়াত যদি মানুষ করে তাহলে তো আমার মিশন তো সাকসেসফুল হবে না, আমি ব্যর্থ হয়ে যাবো। সুতরাং সে কান্না করে দিয়েছে। কোন আয়াত? সূরা আলে ইমরানের একটা আয়াত। সূরা আলে ইমরানের ভিতরে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি নাযিল হওয়ার সাথে সাথে ইবলিস শয়তান কান্না করে দিয়েছিল। সে মনে মনে ভেবেছিল, আমি যে মিশন নিয়ে পৃথিবীতে এসেছি, আল্লাহর বান্দাগুলোকে ধোঁকা দিয়ে আমি তাদেরকে গুনাহ করিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাব। কিন্তু আল্লাহ কি আয়াত নাযিল করে দিলেন যে আয়াত পাঠ করলে একজন মুসলমান তিনি কখনো জাহান্নামে যাবেন না, জাহান্নাম থেকে ফিরে আসবেন। সুতরাং আমার মিশন সাকসেসফুল, আমার ব্যর্থ হয়ে যাবে। সে আয়াতটা কি? সে আয়াত হচ্ছে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই মনোরঞ্জন জানা আছে, রব্বানা লা তুজিগ কুলুবানা, হে আমাদের পরওয়ারদিগার, আমাদের ঈমান আনার পর, হিদায়াত দেওয়ার পরে আমাদের অন্তরগুলো দখল করে দিয়েন না, এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য নাযিল করুন, কারণ আপনি হচ্ছেন সর্বকর্তাকারী। সুতরাং এই আয়াত যদি কোনো ব্যক্তি সকাল সকালে যদি তেলাওয়াত করে, হাদিসের ভিতরে এসেছে ওই ব্যক্তির কবরে কখনো মুনকার নাকির প্রশ্ন করবে না। সুতরাং এই আয়াত আমরা শিখব নাকি? দেখেন কোরআনের ভিতরে কি আমল আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। কোরআনের আমল ছেড়ে দিয়ে আমরা বিভিন্ন রকমের আমল নিয়ে ব্যস্ত। বলতেছিলাম যে সূরা নিসার ভিতরে এমন 5টি আয়াত আছে যে 5টি আয়াতের কথা হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নামী দামি সাহাবী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? একজন নামী দামি সাহাবী। তিনি বলতেছেন যে সূরা নিসার ভিতরে এমন 5টি আয়াত আছে যে 5টি আয়াতের ব্যাপারে, হ্যাঁ, আমাকে যদি পুরো তাম পৃথিবী যদি লিখে দেওয়া হয় তাও আমি ওই পৃথিবী দিকে যাব না। এই আমি 5টি আয়াতের ব্যাপারে যতটা খুশি হয়েছি। সুতরাং কি আমার 5টি আয়াত আছে আমরা শোনার চেষ্টা করি। প্রথম আয়াতটি হলো ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন, বিন্দু পরিমাণ জুলুম তিনি করেন না। সামান্য পরিমাণ জুলুম আল্লাহ তাআলা করেন না। সুতরাং জুলুম যত করি আমরা, কারা করি? জুলুম মানে জালেম কারা হয়? মানুষ হয়, আমরা জুলুম করি।
আর আল্লাহ তাআলা কি করেন? আমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দেন। সুতরাং এই আয়াত এত দামি যে বলা হয় পৃথিবী একদিকে, এই আয়াত আরেকদিকে। তাও হযরত আব্দুল ইবনে মাসউদ তিনি এই আয়াতের দিকে থাকেন। এরপরে দ্বিতীয় নম্বর আয়াত, সূরা নিসার দ্বিতীয় নম্বর আয়াত হলো ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলতেছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যদি তোমরা বড় করে গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তোমাদের কি করা হবে? পিছনে দোষ যা করেছে সব আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। শর্ত কয়টা? একটা শর্ত দিয়েছে। কি শর্ত? বড় গুনাহ থেকে বাঁচতে হবে। বড় গুনাহ কোনটা? শিরক। বড় গুনাহ কি? সুতরাং শিরক সম্পর্কে আলোচনা হচ্ছে। তার সন্তানকে উপদেশ দিয়েছে, প্রথম উপদেশ লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এরপরে তৃতীয় নম্বর আয়াত হলো ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন না আন ইউশরাকা, যদি কেউ শিরক করে। কি করে? শিরকের গুনাহ যদি কেউ করে, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন শিরককারীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন না। মা দুনা যালিকা লিমান ইয়াশা, কিন্তু শিরক ব্যতীত যত গুনাহ করে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেবেন। মাফ করবেন না কথা বলে? শিরকের গুনাহ মাফ করবেন। সুতরাং শিরক হচ্ছে সবচেয়ে মারাত্মক অপরাধ। সুতরাং আমি বাকি দুইটা আয়াতের কথা আমি বলতেছিলাম, কিন্তু সময় আমার সংকীর্ণ। আমি বোঝাতে চাচ্ছি যে শিরক একটি খুবই মারাত্মক একটি অপরাধ। এই অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই জন্য হযরত লুকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে প্রথম উপদেশ দিলেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় রকমের অপরাধ। এরপর বলা হচ্ছে وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهَنًا عَلَى وَهَنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনেক কায়দা করলেন। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে শিখালেন, আল্লাহর হক সম্পর্কে চিনিয়ে দিলেন। প্রথমে কার হক শিখালেন? আল্লাহর হক শিখালেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এর মানে হলো হযরত লুকমান আলাইহিস সালাম প্রথমে তার রবকে চিনিয়ে দিলেন, তার সন্তানকে, নিজের সন্তানকে তার রবকে চিনিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে পাল্টা জবাব দিয়ে দিলেন যে লোকমান আমাকে প্রথমে তার রব সম্পর্কে, আমার সম্পর্কে তার সন্তানকে শিক্ষা দিয়েছে, সেই লোকমানের জন্য আমি কি করেছি দেখো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, এই পৃথিবীর সমস্ত সন্তানদেরকে বলতেছেন যে আমি তাদের বাপ মায়ের সাথে, পিতামাতার সাথে ভালো আচরণ করার জন্য নির্দেশ প্রদান করতেছি। দেখেন পাল্টা উত্তর আল্লাহ তাআলা দিয়েছেন। লোকমান চিনিয়েছেন তার রবকে, আর আল্লাহ তাআলা চিনালেন তার পৃথিবীর সমস্ত সন্তানদেরকে জানিয়ে দিলেন যে হে সন্তানরা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করো। পিতামাতা খুব দামি জিনিস। আজকে কি আর বলবো, পিতামাতার সাথে সন্তান খারাপ আচরণ করে। অথচ তিন ব্যক্তি তারা যাচ্ছে কোথাও, মদিনা যুগের ঘটনা, মদিনায় যাচ্ছে কোথাও ভ্রমণ করার জন্য। যেতে যেতে এক পর্যায়ে পথিমধ্যে রাত হয়ে গিয়েছে। তখন মরুভূমির ভিতরে তো থাকার কোনো জায়গা নেই। বলে তো মরুভূমির ভিতরে কোনো থাকার জায়গা থাকে? থাকার কোনো জায়গা নাই। তো ঘুরতে ঘুরতে তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। ঝড় উঠেছে, কি করবে? ঝড় উঠলে গুহার মধ্যে গেলে তো আর ঝড় আর হতে পারে না, এই জন্য তারা গুহার মধ্যে গিয়েছে। কিন্তু গুহার মধ্যে গেলে কি হবে? গুহার মধ্যে যাওয়ার সাথে সাথে পাহাড়ের গর্তে যখন তারা পৌঁছেছেন, সাথে সাথে বিরাট একটা পাথর এসে ওই গুহাকে চাপা দিয়েছে। দেখেন বিপদ থেকে বাঁচার জন্য গর্তে ঢুকেছে। এখন গর্তে ঢোকার পর বিপদ বাড়ছে না কমছে? বলে তো, বিপদটা বেড়ে গেছে না কমছে? কথা বলে, বিপদটা বেড়ে গেছে। আর তারা ঢুকেছে আশ্রয় নেওয়ার জন্য, কিন্তু একটা পাথর এসে তাদের ঢাকনা দিয়ে দিয়েছে, অর্থাৎ গুহার গর্তকে ঢেকে ফেলে দিয়েছে। এখন কি তো হালদার সরাসরি হয়, কি করলাম, আমরা তো বাঁচার জন্য এখানে আসলাম, কিন্তু এমন এক বিপদ আমাদের সামনে আসলো
যে এমন ভাবে পাথরটা চাপা দিয়েছে যে কোনো কিছু দেখা যায় না, অন্ধকার, দিন না রাত বোঝার কোনো উপায় নেই। এখন তারা নিজেরা তো মানে হামতাস করার সময় কি ব্যাপার, এরা যে এই গর্তের ভিতরে আছে পৃথিবীর কোনো মানুষ জানে বলেন তো? পৃথিবীর কোনো মানুষের জানার কথা না, জানার কথা। তার চিন্তায় পড়ে গেলেন। এক ব্যক্তি ছিলেন খুব বুদ্ধিমান, তিনি প্রবীণ ছিলেন। তিনি দুজনকে বললেন, এই সময় এভাবে কান্নাকাটি করে কোনো লাভ নাই, এ বৃথাই কান্না করতেছো তোমরা। সবাই একটা কাজ করি, কি কাজ? আমরা আমাদের পিছনের যত নেকি কাজ করছি, ভালো কাজ করছি, ভালো কাজগুলো আল্লাহর কাছে কান্নাকাটি করি। এছাড়া আমাদের আর কান্না আর কেউ শুনবে না। যতই কান্না করো, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো প্রেসিডেন্ট, পৃথিবীর কোনো ডক্টর, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার, পৃথিবীর কোনো বিজ্ঞানী আমাদের কান্না শুনবে না। সুতরাং আমাদের কান্না আজকে একজন শুনবে, তিনি কে? বলে মহান আল্লাহ তাআলা। আল্লাহর কাছে তোমরা কান্নাকাটি করো, পিছনে যা কিছু করো সেটা মনে করতে থাকো। প্রথম ব্যক্তি তিনি মনে করতে থাকলেন, তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তো জীবনে তেমন কোনো কিছু করতে পারি নাই, কিন্তু আমার কাছে কিছু মনি, অর্থাৎ আমার কাছে কিছু কৃতদাস ছিল। সেই কৃতদাসগুলো আমার কাছে কিছু আমানত রেখেছিল, আমানত রেখে তারা আমার কাছ থেকে চলে গিয়েছিল। অনেক বছর পর তারা আমার কাছে ফিরে এসেছে। আমি খুঁজতেছিলাম যে তাদেরকে পেলে আমি তাদের আমানত ফিরিয়ে দেব। এরপর আমি তাদেরকে খুঁজে পেয়েছি, এরপর আমানত আমি তাদেরকে ফিরিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন, যদি এটা তোমার কাছে নেকি যদি হয়ে থাকে, তাহলে আমাদের জন্য পাথরটাকে তুমি সরিয়ে দাও। তিনি যেই কথা বলেছেন, সাথে সাথে পাথর একটু সরে গিয়েছে, কিন্তু বের হওয়ার কোনো বুদ্ধি নাই। যখন শেষ হলো, এরপর দ্বিতীয় ব্যক্তি বলছেন, আমার জীবনে তেমন কোনো ভালো কাজ আমি করতে পারি নাই, তেমন কোনো নেকির কাজ আমার নামায় নাই, কিন্তু আমার বাড়িতে বৃদ্ধ বাবা মা ছিল, বাবা মার বয়স অনেক হয়ে গিয়েছিল, কিন্তু আমি আমার সন্তানের চাইতে আমার বাবা মাকে আমি বেশি গুরুত্ব দিতাম, আমার বাবা মাকে বেশি আমি যত্ন করতাম, আমার বাবা মাকে বেশি খেদমতদারি করতাম। প্রতিদিন আমি ছাগল চড়াতাম, মেষ চড়াতাম, উট চড়াতাম, গরু চড়াতাম। চড়ানোর পরে এগুলো যখন বিকালবেলা হয়ে যেত, আমি তাদের থেকে দুধ দহন করে আমি আমার সন্তানদেরকে না দিয়ে আমার পিতামাতাকে আগে দিয়েছিলাম। রব্বুল আলামিন, এটা যদি তোমার দরবারে যদি কবুল হয়ে থাকে, এটা যদি নেকির কাজ হয়ে থাকে, তাহলে আমাদের জন্য এই পাথরটাকে তুমি সরিয়ে দাও। পাথরটা সরে গেল, কিন্তু বের হওয়ার কোনো পদ্ধতি নেই। এরপর তৃতীয় ব্যক্তি বলতেছে, যাও আমরা সামনে দিকে আলোচনা করতেছি না। সম্মানিত হাজিরিন, চিন্তা করে দেখুন যে মা বাবার সাথে ভালো আচরণ করলে কি পরিমাণে বিপদে পড়লে পরে মানুষ আল্লাহর কাছে মানে আরজি জানিয়েছে, আল্লাহর কাছে হাত করেছে, আল্লাহ পিতামাতার সাথে এরকম আচরণ করেছি, আল্লাহ আমার জন্য কবুল যদি না হয়, তাহলে এটাকে উসিলা করে আমাদের জন্য বিপদ আমাদের জন্য কাটিয়ে দাও। আল্লাহ তাআলা শুনেছেন, তাদের দোয়া কবুল হয়েছে না? তাদের জন্য পাথর সরে গিয়েছে। এরপর আরেকটা ঘটনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। তো আরেকটা আরজি করলে পুরো পাথরটাই সেই তাদের মুখ থেকে বেরিয়ে গিয়েছে, অর্থাৎ তারা সেখান থেকে নিষ্কৃতি হয়েছে। সুতরাং আমি বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তিনি তার সন্তানদেরকে, পৃথিবীর সন্তানদেরকে আদেশ দিচ্ছে তারা যেন তাদের সন্তানদের পিতামাতার সাথে ভালো আচরণ করে। সুতরাং আমাদেরও বাবা মা আছে না? সুতরাং এই আয়াত থেকে আমরা শিক্ষা নেব, সূরা লোকমানের এই আয়াত থেকে শিক্ষা নেব, আজ থেকে কোনোদিন কোনো বাবা মার সাথে আমরা খারাপ আচরণ করবো না। আমরা কি এই শপথ করতে পারি? শপথ করা যাবে কি? আল্লাহর কাছে আমরা হাত করি, দোয়া করে আমরা দেখাই, আল্লাহ পিতামাতার সাথে আমরা কোনোদিনও সজ্ঞানে হোক অজ্ঞানে হোক কোনোদিন আমরা খারাপ আচরণ করবো না। আমি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন কবুল করেন। আমি আলোচনার সামনে দিকে যাচ্ছি না, যেহেতু আমার সময় শেষ হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, আমি ঠান্ডা মাথার সঙ্গে আপনাদের সামনে এতক্ষণ যে আলোচনা করলাম, ভুল হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এবং আমার জন্য আপনারা প্রাণ খুলে দেওয়া করবেন। যেহেতু আপনাদের এলাকার একজন সন্তান, আপনার আমার জন্য প্রাণ খুলে দেওয়া করবেন, যাতে কোরআন হাদিসের কথাগুলো আপনাদের সামনে বলতে পারি। আল্লাহ তাআলা আমার মেধাশক্তিকে বাড়িয়ে দেন এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ।